কানাডার টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় ডেল্টা এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এতে আহত হয়েছে কমপক্ষে 18 জন। বিমানটিতে ক্রু সহ 80 জন যাত্রী ছিল, তবে কারো নিহতের তথ্য পাওয়া যায়নি। স্থানীয় সময় সোমবার এই দুর্ঘটনা ঘটে বলে জানায় বিবিসি। দুর্ঘটনার প্রকৃত কারণ জানা না গেলেও প্রাথমিক তদন্তে ব্যাপক তুষারপাতের মধ্যে অবতরণের সময় বিমানটি সিগন্যাল হারাতে পারে বলে আশঙ্কা করছে দেশটির প্রশাসন। আহত সকল আরোহীকে উদ্ধার করা সম্ভব হয়েছে। উত্তর আমেরিকার সাম্প্রতিক সময়ে ব্যাপক হারে বেড়ে গেছে বিমান দুর্ঘটনা। এর আগে গেল 2 মাসে যুক্তরাষ্ট্রের পৃথক দুটি বিমান দুর্ঘটনায় কমপক্ষে 78 জনের প্রাণহানি ঘটে। দর্শক, বিমান দুর্ঘটনা নিয়ে কানাডা থেকে আরও জানাচ্ছেন সহকর্মী সাকিবুর রহমান। আজ 17 ফেব্রুয়ারি দুপুর 2:15 কানাডার পিয়ারসন এয়ারপোর্টে একটি প্লেন ল্যান্ড করতে গিয়ে সম্পূর্ণভাবে উল্টে যায়। প্লেনটি আমেরিকার ডেল্টা এয়ারওয়েজের একটি প্লেন এবং প্লেনটি দুপুর 2:15 টরন্টোর পিয়ারসন এয়ারপোর্টে ল্যান্ড করে। তো ল্যান্ড করার সময় সে জায়গায় খুবই দুর্যোগপূর্ণ আবহাওয়া ছিল এবং আজ এবং গতকাল মিলিয়ে টরন্টোতে প্রায় 30 থেকে 35 সেন্টিমিটার স্নো পড়ে এবং এই দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং স্নোফলের কারণে প্লেনটি হয়তো রানওয়েতে নামতে গিয়ে উল্টে যায়। তো যেটা জানা গিয়েছে যে প্লেনটি আমেরিকার মিনিয়াপোলিস থেকে এসেছিল এবং প্লেনটিতে টোটাল 80 জন মানুষ ছিল। 80 জনের মধ্যে 76 জন যাত্রী এবং 4 জন প্লেন ক্রু ছিল। তো যেটা দেখা গিয়েছে যে ল্যান্ড করার সাথে সাথে প্লেনটি উল্টে যায় এবং এমার্জেন্সি ডোর সহ অন্যান্য দরজাগুলি খুলে দেওয়া হয় এবং যাত্রীরা নিরাপদে বের হয়ে আসে এবং সেখানে এয়ার অ্যাম্বুলেন্স সহ অন্যান্য অ্যাম্বুলেন্স চলে আসে এবং যেহেতু এয়ারপোর্ট এলাকা সেহেতু উদ্ধার কাজ খুবই দ্রুত হয় এবং একটি পর্যায়ে প্লেনটিতে আগুন লেগে যায়। তো সবাইকে যারা আহত হয়েছেন তাদেরকে হসপিটালে নেওয়া হয়েছে। কানাডা থেকে জানাচ্ছিলেন সহকর্মী সাকিবুর রহমান।